দাদাকে বিপাশা ম্যাডাম তার অফিসে নিয়ে গিয়েছে। আর কি মুশকিল, ও তো সারা রাত লগতে ছিল। বাবা 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 শোনো শোনো শোনো, অনেকবার বলেছি বাবা, কিন্তু বললো যে কি নাকি একটা অফিসিয়াল কাজ আছে, তাই জন্য দাদাকে থাকতে হবে। ভালো করেছে আসেনি, কি হবে বাড়িতে এসে, জমের দুয়ারে না আসাই ভালো। শুভা, ছি ছি শুভা, চুপ করো তুমি। তুমি কি জানো তুমি কি কথা বললে? জমের দুয়ার, এই ঘরের কর্ত্রী হয়ে তুমি নিজের ঘরের সম্পর্কে এই ধরনের কথা বলছো? ছি 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 ছি। এটা আমার ঘর ছিল, কিন্তু যবে থেকে এই অলক্ষী বাড়িতে পা দিয়েছে না, তবে থেকে সব শেষ হয়ে গেছে। ভালো হয়েছে রাজ বাবা ওই মা লক্ষ্মীর কাছে গেছে, ওখানে ভালো থাকবে, শান্তিতে থাকবে। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো শুভা, বড্ড বাড়াবাড়ি করছো। কেন করছেন মা? আমি কি ভুল করেছি যে আপনি আমাকে তখন থেকে এতগুলো কথা শুনিয়ে যাচ্ছেন? এত কটু কথা কেন শোনাচ্ছেন আমাকে? সহ্য হয় না এখন, এই ন্যাকামোগুলো আর সহ্য হয় না। আমি রাজ বাবাকে বলবো যেন ওই বিপাশা ম্যাডামের কাছেই থাকে। ওই মা লক্ষ্মীর কাছে থাকাই ভালো। যতদিন এই অলক্ষ্যে আমার বাড়িতে আছে না, ততদিন আমার রাজবাবা শান্তি পাবে না। তো তার থেকে আমার রাজবাবার ওই বিপাশা ম্যাডামের কাছে থাকাই ভালো। সারা রাত আমি লকআপে ছিলাম, তুমি একবার আমার সাথে দেখা করতে আসলে না। আমি স্ত্রী ভাবতেই পারছি না। রাজ, এই নাও তোমার গরম গরম কফি। থ্যাংক ইউ সো মাচ। কি হলো, আপনি এইভাবে কি দেখছেন? দেখছিলাম আমি তোমার চোখে কতটা ডাউন হয়েছে। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আজকে আপনার জন্য আমি এখানে বসে আছি, নাহলে এখন আমি লকআপে থাকতাম। অ্যাকচুয়ালি রাজ, আমার সামহাও মনে হচ্ছে যে আমার জন্য তোমাদের মধ্যে এতটা ঝামেলা বেড়ে গেল। এই সব কিছুর জন্য আমি দায়ী। আই এম রিয়েলি সরি রাজ। সরি? আমি বুঝতে পারছি না বিপাশা, আপনি কেন সরি বলছেন? মানে আপনার তো, যার সরি বলার কথা সে এখন অব্দি আমার খোঁজও নেয়নি। আসলে কি বলতো রাজ, আমি না খুব ইমোশনাল একটা মানুষ। একটুতেই আমি হতাশ হয়ে যাই। অন্যদের দুঃখ দেখলে আমি নিজেও খুব দুঃখ পাই। এটাই তো ভালো মানুষের লক্ষণ। আপনার মন বড়, তাই অন্যের কষ্টে আপনি দুঃখ পান। জানি না এটা ভালো কি খারাপ, বাট নিজের কাছের মানুষদেরকে কষ্ট দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি কি কি করে ফেলে আমি নিজেই বুঝি না। তারপর যখন রিয়েলাইজ হয় তখন ভাবি যে আমি এসব কি করলাম, কেন করলাম। তাই আজকে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমার মনে হচ্ছে যে সবটা আমার জন্য হয়েছে। আপনি শুধু শুধু নিজেকে দোষারোপ করছেন বিপাশা। আপনার সত্যিই কিছু করার ছিল না। না রাজ, আমি যদি আগের দিন ওরকম কাজ না করতাম তাহলে তুমি আমার বাড়িতে আসতে না। তুমি জানতে পারতে না যে শ্রী আমার সাথে কি ব্যবহার করেছে, তাহলে তোমার রাগ হতো না। তুমি শ্রীর অফিসে যেতে না, ওর সাথে ঝগড়া হতো না, তোমার সতীশের সাথে ঝগড়া হতো না। জানেন তো কি, কখনো কখনো কিছু ঠিক করার জন্য কিছু বিগ্রহ দরকার। কিন্তু রাজ, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি সতীশকে মারতে গেলে কেন? আমার তো ইচ্ছে করছিল ওকে ওখানে মেরে শেষ করে দিই। মানে ওর মতো একটা মানুষকে না মেরে ফেলা উচিত, বুঝলেন? মেরে ফেলা উচিত। থ্যাংক ইউ সো মাচ রাজ।
ওর মতন মানুষকে মেরে শেষ করে ফেলাই উচিত। উচিত শিক্ষা দিয়েছো তুমি ওকে। আচ্ছা রাজ, তুমি বললে ওর মতন মানুষকে মারাই উচিত, কিন্তু কেন? মানে ও এমন কি করেছে? দেখো, তুমি যদি বলো তাহলে তোমার মনই হালকা হবে। আসলে কি জানো তো বিপাশা, আমার না অলরেডি মাথাটা গরম ছিল, আর যখন আমি ওর অফিসে পৌঁছলাম তখন দেখলাম যে আর আমি তখন না নিজের মাথাটা ঠিক রাখতে পারিনি ওই রাস্কেলটার গায়ে। হোয়াট? কি বলছো কি তুমি? এক্স্যাক্টলি আমারও এইরকম রিয়াকশন হয়েছিল যখন আমি প্রথম ঘটনাটা শুনেছিলাম। বিশেষ করে আমি বুঝতে পারছি না যে আমি আমার মেয়েটাকে সামলাবো কি করে। রাজ ম্যারিড, বাড়ি তোর বউ আছে। সে কি? মাঝে মাঝে সন্তানেরা কি করে ফেলে বাবা মারাও বুঝতে পারে না। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট ইউ আর। আপনি তো বিপাশাকে খুব ভালো করে চেনেন। একবার যদি ও পাগলামো শুরু করে, ওকে আটকানো তখন খুব খুব মুশকিল হয়ে যায়। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি অনিমেষ, কিন্তু এবারকার ব্যাপারটা আগের থেকেও ভয়ানক। আগের বার ছেলেটি অবিবাহিত ছিল, কিন্তু এবার তো একজন বিবাহিত ছেলে। আমি রিয়েলি কিছু বুঝতে পারছি না। আমি সামলাবো কি করে, আটকাবো কি করে ওকে? আমার আরো একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমি পুলিশের কাছে রাজের এফআইআর কপিটা দেখেছি। সত্যি করে বলো তো, এই সতীশী কি সেই? একদম চুপ। এই কথা কেউ যেন জানতে না পারে। দেওয়ালেরও কান আছে। আমরা এখন থেকে পুরো চ্যাপ্টারটা সবাই ভুলে যাব। কিন্তু এখন তুমি কি চাইছো সত্যি করে বলো তো? আমার স্ত্রী চলে যাওয়ার পর বিশ্বাস করুন আমি শুধু একটাই জিনিস চেয়েছি জীবনে, এটা হচ্ছে আমার মেয়ের সুখ। কিন্তু এটা তোমায় মনে রাখতে হবে, ব্যাপারটা যেন হাতের বাইরে না চলে যায়, তাহলে কিন্তু। জানি কিন্তু কি করবো আমি? এই মেয়ে তো শোনার পাত্র না। ও যে জিনিসটা চায় সেটা তো পেতেই হবে। কিন্তু এতে তো নিজেরই ক্ষতি ডেকে আনছে। না, কিছুতেই না। আমার মেয়ের ক্ষতি হতে আমি কিছুতেই দেব না। ওতে যা হবার হবে, আমি যে কোনো একটা ব্যবস্থা করব, কিন্তু আমার মেয়ের ক্ষতি হোক ওটা আমি কোনোভাবেই হতে দেব না। আমি জানি না রাজ তোমাকে কি বলে সান্ত্বনা দেব, বাট তুমি এরপর কি করবে? মানে নিজের লাইফ নিয়ে কি ভেবেছো? লাইফটা এইভাবে উলট পালট হয়ে যাবে ভাবতেই পারিনি। আর আপনি জিজ্ঞেস করছেন আমার কি প্ল্যানিং? রাজ প্লিজ এভাবে হতাশ হও না। দেখো, আমি চাই না তুমি আমার মতন ডিপ্রেশন জোনে যাও। আমি একটু হলেও তোমার মনের অবস্থা বুঝতে পারছি রাজ। দেখো রাজ, আমি মানছি শ্রী ওইভাবে ওই দিন আমার বাড়িতে এসে ঠিক করেনি, অন্যায় করেছে, বাট সেটার জন্য আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। আমি এসব ভুলে যেতে চাই, বাট তুমি কি ভুলে যেতে পারবে? আসলে কি জানেন তো, এই জবে থেকে আমি চাকরিটা করা শুরু করেছি, পুরোপুরি বদলে গেছে। আমি সত্যিই জানি না কেন। মানে তুমি বলতে চাইছো যে তোমার চাকরিটাও সহ্য করতে পারছে না? হ্যাঁ, এটাই আমার সন্দেহ। তাছাড়া কি রাজ? তাছাড়া শ্রী, আমার স্ত্রী আমার জন্মদিন ভুলে গেল। আর আমার জন্মদিনের দিন সতীশের সাথে গিয়ে দেখা করলো। সতীশের সাথে একদিন দেখা করলো আর ও চাকরি পেয়ে গেল। আমি বারবার ওকে মানা করলাম, বললাম যে না আমাদের এখানে জয়েন করতে, কিন্তু ও রিফিউজ করে ওইখানেই চাকরি করলো। মানে আমি ভাবতে পারছি না। সেটাও আমি সহ্য করে নিলাম, ভাবলাম যে সময়ের সাথে সাথে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু
কিন্তু সব ঠিক হয়নি, তাই তো? কাল সারা রাত আমি স্ত্রীর জন্য অপেক্ষা করছিলাম, ভেবেছিলাম স্ত্রী আসবে আমাকে ওখান থেকে নিয়ে, কিন্তু জানেন ও লকআপে আসেনি, হাসপাতালে ছিল ওই সতীশের জন্য। মানে আমি ভাবতে পারছি না, নিজের স্ত্রীর ব্যাপারে এইসব কথা আমাকে বলতে হচ্ছে, আমার তো নিজের উপরে লজ্জা হচ্ছে। চুপ করে আছিস কেন? থোতা মুখ একবারে ভোতা হয়ে গেল, তাই না? যে শুনেছে যে রাজবাবা ওই মা লক্ষ্মীর কাছে গেছে, অমনি একবার মুখটা করুণ করে কুমিরের কান্না শুরু করেছিস। মা, অনেক হয়েছে, আর নয় মা। আপনি তখন থেকে আমাকে যা নয় তাই বলেই চলেছে। একবার সত্যি করে ভেবে দেখুন তো মা, তুমি কি সত্যি এতটা অপমানিত হওয়ার যোগ্য? আপনারা তো কেউ কিছুই জানেন না মা, আমি একমাত্র জানি। আমি কতটা চিন্তা করেছি সারা রাত ধরে রাজের জন্য, কতটা ব্যস্ত হয়েছিলাম ওকে বাঁচানোর জন্য, অন্য হয়ে ঘুরেছি। আপনারা কেউ কিছু বুঝবেন না, চাইলেও বুঝবেন না। তুই আমার মুখে মুখে কথা বলছিস? সারা রাত ধরে বাইরের একটা ছেলের জন্য একটা পরপুরুষের কথা ভেবে কাটালি, তারপরে বাড়িতে এসে ন্যাকামো হচ্ছে। হ্যাঁ, আমি তো সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি। হচ্ছে কারণ আমি জানি আমি কোনো অন্যায় করিনি মা। আমি সত্যের সঙ্গে আছি, আমি ন্যায়ের সঙ্গে আছি, আর সেই জোর থেকে আমি যা বলার বলছি। এটাই আমার সব থেকে বড় জোরের জায়গা মা। আর দিনের শেষে না সত্যিরই জয় হয়। তখন থেকে আপনি আমাকে অলক্ষী অলক্ষী বলে যাচ্ছেন কেন বলুন তো? আপনি কি চান? আপনি চান তো আপনার এই অলক্ষী বাড়ি ছেড়ে চলে যান? আপনি আমাকে বাড়ি থেকে তাড়াতে চান, তাই তো? আপনি কি চান? এই সংসার থেকে এই অলক্ষী চলে গেলে সংসারে লক্ষ্মী ফিরে আসবে, সেটাই আপনি চান তো? মাথা ঠান্ডা করো মা, আমার কথাটা তুমি শোনো। এইভাবে যদি তোমরা দুজনে অশান্তি করো না, তাহলে ঝগড়াটা বাড়বে, কমবে না। কেউ বিশ্বাস করুক চাই না করুক, আমি বিশ্বাস করি তোমাকে। বিশ্বাস করেন তো বাবা? তাহলে আপনি তো বুঝতে পারছেন আমি কিন্তু সত্যি কোনো দোষ করিনি, বিনা দোষে আমাকে শাস্তি পেতে হচ্ছে বাবা। এরকম নোংরা নোংরা কথা শুনতে হচ্ছে আমাকে, এতটা অপমানিত হতে হচ্ছে, আমাকে অপরাধী বানানো হচ্ছে। আমার এটা ভালো লাগছে না বাবা। কি হলো মা? আপনি চুপ করে আছেন কেন? উত্তর দিন। আপনি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে চান, তাই তো? কথায় আছে না, ফাঁকা করছে বাজে বেশি। তোর হয়েছে সেই অবস্থা, এমন হুঙ্কার করছে মনে হচ্ছে সবাইকে খেয়ে ফেলবি। খেয়েছিস তো, এই সংসারটাকে তো খেয়েছিস, এবার কি আমাকে খাবি নাকি? হ্যাঁ, আর যদি বলিস আমি মুখের উপর তোকে বলছি যে তুই বেরিয়ে যা, হ্যাঁ বলছি, হ্যাঁ আমি তোকে তাড়াতে চাই, আমি দূর দূর করে বাড়ি থেকে তোকে তাড়িয়ে দিতে চাই। আমার চাতে যদি তুই বেরিয়ে যেতিস তাহলে তুই সংসারটা বেঁচে যেত রে। রাজ, প্লিজ কাম ডাউন। প্লিজ রাজ, কাম ডাউন। এইভাবে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ হবে না। আর যখন আমি আরেকটা জিনিস দেখলাম না বিপাশা, তখন বুঝলাম যে আমার সন্দেহটাই ঠিক। মানে আমি বুঝলাম না, কি এমন দেখেছো তুমি? দাঁড়া, এই নিজে দেখো, তাহলেই বুঝতে পারবে। মাই গড রাজ, এটা তো ডিভোর্স পেপার। আমি এটার মানে কিছু বুঝতে পারছি না রাজ। একটা মানুষ এইভাবে সম্পর্ক নষ্ট করতে পারে না। আর এসব নিশ্চয়ই হচ্ছে ওর অফিসের বসের জন্য, রাইট? আচ্ছা, ওর বস তোমাদের মধ্যে কেন আসতে গেল কেন, আর সে এটা অ্যালাউ করলো কেন? জানি না বিপাশা, আমি সত্যিই কিছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি। শুধু একটা কথা আমি বুঝতে পেরেছি, শ্রী অনেকদিন আগেই হয়তো আমাকে ভালোবাসা বন্ধ করে দিয়েছে, আর এটাই তার প্রমাণ। বাট রাজ, ও এই ডিভোর্স পেপারটা রেডি করলো কখন? আর এইটাতে তো ওর সাইন করা। তার মানে
শ্রী তোমায় ডিভোর্স দিয়ে তোমাকে ছেড়ে চলে যেতে চায়? এ তো মেঘ না চাইতেই জল। মামা তুমি এভাবে চিৎকার করো না, তোমার শরীর খারাপ করবে। তুমি বৌদির সাথে কথাই বলো না তো। হ্যাঁ, আমাদের সবাইকে অনেক ঝুঁকি পদে হয়েছে, আর ঝামেলা বাড়িও না তো। আমি না তোমার কাছে হাত জোর করে বলছি, দয়া করে তুমি চুপ করো। এইভাবে মেয়েটাকে তাড়াবো এই কথাগুলো বলো না। হ্যাঁ শুভা, ও আমাদের বাড়ির বউ। শুভা, তোমার কাছেও অলক্ষ্মী হতে পারে, ও কিন্তু আমার কাছে লক্ষ্মী। ভালো করে শুনে নাও তুমি, আমার কাছে লক্ষ্মী ও। মা তুমি ঘরে যাও, মা দয়া করে ঘরে যাও মা তুমি। না বাবা, আমি আপনার এই কথাটা আজ রাখতে পারবো না। আমি ঘরে যাব না বাবা, দোহাই আপনার আমাকে। আমাকে আজ সবটা বলতে দিন বাবা, আমি আজ সবটা বলবো। আপনি জানতে চাইছিলেন না মা, আমি কেন সারা রাত হসপিটালে পড়েছিলাম? তাহলে শুনুন, একটা লোকের বড় বড় অবস্থা হয়ে গেছিল আপনার ছেলের জন্য। আপনার ছেলে রাগের মাথায় একটা লোককে এতটাই মারধর করেছিল যে সে আইসিইউতে আছে। রাজের এগেইনস্টে অ্যাটেম্পট টু মার্ডারের চার্জ এসেছিল। আর আজ যদি সত্যি ওই লোকটা মরে যেত না মা, আমরা রাজকে আর কোনোদিনও বাঁচাতে পারতাম না। তাই ওই লোকটার বেঁচে থাকাটা জরুরি ছিল। মা তুমি কি বলছো কি? হ্যাঁ বাবা, আজ ঠাকুরের অশেষ কৃপা যে আমাদের রাজ চাকরি ছাড়া পেয়ে গেছে। আর যদি সত্যি ওই হসপিটালে একটা বড়সড় বিপদ ঘটে যেত না, আমরা শেষ হয়ে যেতাম বাবা, সর্বস্ব হারিয়ে যেত আমাদের। সারা জীবন রাজকে খুনের দায়ে জেল কাটতে হতো। বৌদি, আমি না তোমাকে কাঁদতে দেখেছি। হ্যাঁ, আর কোনো দূরের মানুষের জন্য না, মানুষ ওইভাবে কাঁদতে পারে না। আমার চোখে না কিচ্ছু ফাঁকি যায়নি। হ্যাঁ, তুমি ঠাকুরের কাছে যেভাবে প্রার্থনা করছিলে ওই লোকটার জন্য, কতটা আপন হলে মানুষ সেটা করতে পারে আমি না সেটা ভালোভাবে বুঝে গেছি। আমাকে না এই গল্প কথা শুনে ভুল বোঝাতে এসো না। এই বাদলও না বহু ঘাটে জল খেয়েছে। হ্যাঁ বাদল, বড়দের সাথে এভাবে কথা বলতে তোকে কে শিখিয়েছে? এটা কি আমাদের বাড়ির শিক্ষা? এটা আমাদের স্বভাব। বেশ করেছে। তুমি চুপ করো। চোখে আঙুল দিয়ে বাদল ওকে দেখিয়ে দিয়েছে, নাহলে তো এইসব নোংরা মেয়েরা মাথায় উঠে করে নাচতে থাকবে। ঠিকই তো বলেছি আমি বৌদি, কি মিথ্যে বলেছি? হ্যাঁ, তুমি ওই লোকটার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করোনি নাকি ওষুধ আনতে যাওনি? হ্যাঁ আমি প্রার্থনা করেছি। হ্যাঁ আমি ওষুধ কিনতে গেছিলাম ওই লোকটার জন্য, কিন্তু আমি যা করেছি আমার রাজের জন্য করেছি, রাজের ভালোর জন্য করেছি, রাজকে বাঁচাতে করেছি। কাউকে কিচ্ছু বলতে চাই না, এক্সপ্লেনেশন দিতে চাই না আমি কাউকে। লোকটার সঙ্গে তোমরা আমাকে এইভাবে জড়িয়ে আমি ভাবতেও পারছি না। দেখো দেখো দেখো, দেখেছো দেখেছো, যেই ধরা পড়েছে অমনি এখন নাকে কান্না শুরু করে দিয়েছে। ভাগ্যিস বদলাটা দেখেছিল, নাহলে তো সব মিথ্যে কথা বলতো, মাথায় চড়ে বসতো। উত্তর দেওয়ার মুখ আছে নাকি কোনো? একদম ঠিক বলেছেন মা, আমার উত্তর দেওয়ার কোনো মুখই নেই। কিন্তু এটাও আমি বুঝে গেলাম মা, আপনারও না আমার কথাগুলো শোনার মতো কোনো কান নেই। আমি যতই বোঝানোর চেষ্টা করি আপনাকে, আপনি আমার একটা কথা বুঝতে পারবেন না মা। কেন জানেন? কারণ আপনি তো আমার কোনো কথা বুঝতেই চান না।
জানেন তো মা, আর কেউ আমাকে না বুঝো, আমি জানি, আমার বিশ্বাস রাজ আমাকে ঠিক বুঝবে। আর এই বিশ্বাস ওর উপর আমার সারা জীবন থাকবে। তো পুরো ভাইরাল কেস, অশান্তি আর সন্দেহর একেবারে জমাটে পাল্লা রে লাভলি। না 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 না, আর দেরি করা